সকালে সূর্যের আলো এসে মুখে পড়ে রূপের। ঘুম ভেঙে যায়। কালকের কথাগুলো মনে পড়তে মন খারাপ হয়ে যায়। দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে বিছানা ছেড়ে বাইরে উঠে আসে রূপ। চারিদিকটা দেখতে লাগলো। বাড়িটা বেশ বড়। এরই মধ্যে ওপর থেকে কারো পায়ের শব্দ শুনতে পেল রূপ। ওপরে তাকিয়ে দেখে একটা লোক নিচে নেমে আসছে। যদিও রূপ কালকে লোকটাকে ভালো করে দেখতে পারেনি, কিন্তু বুঝতে বাকি রইল না যে এই মানুষটাই তাকে এখানে এনেছে। নিলয় নিচে নেমে রূপের কাছে যায়। ধন্যবাদ আমাকে আশ্রয় দেওয়ার জন্য। সমস্যা নেই, আপনি ফ্রেশ হয়ে নিন। আর আপনার আলমারিতে দেখুন কয়েকটা মেয়েদের জামা কাপড় রাখা আছে, সেগুলো পরে নিন। রূপ মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। নিলয়ের বাইরে এসে দুজনের খাবার কিনে ফিরে যায়। এদিকে রূপ ফ্রেশ হয়ে আলমারি খুলে দেখে অনেকগুলো মেয়ের ড্রেস। আর রুমটা দেখে মনে হচ্ছে কোনো মেয়ের ছিল। সে একটা ড্রেস পরে নিয়ে বাইরে আসে। নিলয় ড্রয়িং রুমে বসে ফোনে কথা বলছিল। রূপকে দেখে তাকিয়ে নিলয় পুরনো স্মৃতি ভেসে ওঠে, যেন সে এই মানুষটাকে আগে কখনো দেখেছে। নিলয় আলাপক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। রূপ সেটা লক্ষ্য করে, একটা ছোট্ট কাশি দিল। সেটাই নিলয়ের ধ্যান ভেঙে যায়। কিছু বলবেন? না, কিছু না। খাবার টেবিলে রাখা আছে, আপনি খেয়ে নিন। আপনি খাবেন না? আমি পরে খেয়ে নেব, আপনি খেয়ে নিন। রূপ টেবিলে গিয়ে বসে পড়ল। খেতে কেমন লজ্জা লাগছে তার, কিন্তু বলতেও পারে না। তাই চুপচাপ মাথা নিচু করে খাবার নাড়াচাড়া করছে সে। নিলয়ের ব্যাপারটা চোখ এড়িয়ে গেল না। কি হলো, খেয়ে নিন। আসলে একা খেতে ইচ্ছে করে না। নিলয় বুঝতে পারে হয়তো লজ্জা করছে তার। তাই নিলয় একটা চেয়ার টেনে বসে পড়ে। নিন, এবার খেয়ে নিন। দুজনে খাওয়া শুরু করলো। রূপ খাওয়ার মাঝে নিলয়ের দিকে তাকিয়ে রইল। নিলয়কে ভালো করে দেখতে লাগলো। চুলগুলো বড় বড়, গাল ভর্তি দাড়ি, ঠোঁটগুলো কালো হয়ে গেছে। হয়তো সিগারেট বেশি খাওয়ার জন্য হয়েছে। আমার দিকে না তাকিয়ে খাবারটা খেয়ে নিন। রূপ মাথা নিচু করে খেয়ে নেয়। নিলয় খেয়ে উপরে গিয়ে অফিসের জন্য রেডি হয়ে নেয়। রূপ চুপচাপ নিচে বসে আছে, করার মতো কিছুই নেই তার। নিলয় নিচে এসে দেখে রূপ চুপচাপ বসে আছে। নিলয় মানিব্যাগ থেকে টাকা বের করে রূপের সামনে রাখে। দুপুরে খাবার অর্ডার করে খেয়ে নেবেন, বাইরে বের হওয়ার কোনো দরকার নেই, এতে আপনারই অসুবিধা হতে পারে। রূপ মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। নিলয় গাড়ি নিয়ে অফিসে চলে আসে। রূপ রুমে গিয়ে শুয়ে রেস্ট নেওয়ার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই তার ঘুম আসে না। সে বাড়িটা ঘুরে দেখতে লাগলো। এত বড় বাড়ি, অথচ শুধু এখানে একটা মানুষই থাকে। নিজের কাছেই প্রশ্ন করতে লাগে রূপ, হয়তো পরিবার অন্য কোথাও থাকে। বাড়িতে ঘুরতে ঘুরতে একটা রুমের সামনে আসে রূপ। রুমটা তালা দেওয়া। সেটা দেখে ওখান থেকে চলে আসে। তারপর ছাদের দিকে পা বাড়ায় রূপ। ছাদের চারিদিকটা সিগারেটের প্যাকেট আর মদের বোতল পড়ে আছে। ছাদের ওদিকে অনেকগুলো ছোট অর্কিডের গাছ চোখে পড়ে রূপের। কাজ না থাকায় সেগুলো জল দেয় রূপ, ছাদটা পরিষ্কার করে। এভাবে দিনটা কেটে যায়। বিকেলে ছাদে দাঁড়িয়ে সময়টা পার করে দেয় সে। আজ মায়ের কথা খুব মনে পড়ছে তার। আজ মা থাকলে হয়তো এইভাবে জীবনটা শেষ হয়ে যেত না। একরাশ হতাশা রূপের মনে বাসা বাঁধে। আগে কি করবে তার জানা নেই। তার মনে একটাই কথা, আমি মরে গেলে হয়তো এসব আর থাকবে না। ছাদে দাঁড়িয়ে অনেক চিন্তা ভাবনা করতে থাকে রূপ। রাতে ছাদ থেকে নিলয়ের বাসার ভেতরে ঢুকতে দেখে রূপ। সে ছাদ থেকে নেমে ড্রয়িং রুমের দিকে পা বাড়ায়। কোথায় ছিলেন? খাবার টেবিলে রাখা আছে, খেয়ে নিন, আমি ফ্রেশ হয়ে আসতেছি। নিলয় ফ্রেশ হতে উপরে চলে যায়। রূপ
দুটো প্লেটে খাবার বেড়ে নিয়ে নিলয়ের জন্য অপেক্ষা করতে থাকে। নিলয় নিচে নেমে দেখে রূপ তার জন্য অপেক্ষা করছে। আমার জন্য অপেক্ষা না করলেও পারতেন। রূপ নিলয়ের কথায় কোনো উত্তর দেয় না। খাওয়ার সময় দুজনের মধ্যে কোনো কথা নেই। এরপর কি করবেন, কিছু ভেবেছেন? রূপ জানতো তার জন্য একটা প্রশ্ন অপেক্ষা করছে, কিন্তু প্রশ্নটার কোনো উত্তর তার কাছে নেই। আমি কাল চলে যাব ভেবেছি। কোথায় যাবেন? জানি না, কিন্তু আপনার বোঝা হয়ে আর থাকতে চাই না। দেখুন, আপনি এখান থেকে বের হলে হয়তো শহরের কোনো ব্রিজের নিচে আপনার লাশ পাওয়া যাবে। এমনিতেও তো আমার মরা ছাড়া কোনো উপায় নেই। আপনি আমার অফিসে চাকরি করতে পারেন, আর আপনার সমস্যা না হলে আপনি এখানেই থাকতে পারেন। রূপ কি বলবে বুঝতে পারে না। কি হলো, কিছু বলছেন না যে? আমি রাজি। আচ্ছা, আমি ম্যানেজারকে ফোন করে বলে দিচ্ছি, কাল থেকে আপনি আমার সাথে অফিসে যাবেন, আমার সেক্রেটারি হিসেবে কাজ করবেন। খাওয়া শেষ হলে ঘুমিয়ে পড়ুন। বলে নিলয় উঠে দরজার দিকে পা বাড়ায়। আপনি কোথাও যাচ্ছেন? শুনুন, একটাও কথা জানতে চাইবেন না, আমি রাতে কোথায় যাই আর কখন ফিরি। রূপ মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। খাওয়া হলে দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়ুন। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে আসে রূপ। কিছুক্ষণ পর নিলয় নিচে নামে। রূপ কিছুটা চমকে যায় নিলয়ের অবস্থা দেখে। নিলয়ের হাতে ব্যান্ডেজ করা, কপালের সাইডে হালকা কাটা দাগ। মনে হচ্ছে হাতও ব্যান্ডেজ করা। আপনার এই অবস্থা কেমন করে হলো? অ্যাক্সিডেন্ট হয়েছে, ছোট একটা। ও আচ্ছা। আপনি রেডি হয়ে নিন, আজ থেকে আপনি আমার অফিসে যাবেন। রূপ রুমে গিয়ে রেডি হয়ে বাইরে আসে। নিলয় সোফায় বসে রূপের জন্য অপেক্ষা করছিল। চলুন, আমি রেডি। নিলয় রূপের দিকে তাকিয়ে রইল। নীল কালারের ড্রেসটা পরেছে রূপ। এক জন্মদিনের ড্রেসটা কিনেছিল নিলয়। 7টা দোকান ঘোরাঘুরি করার পর ড্রেসটা অনেক খুঁজে পছন্দ করেছিল। কি হলো, কি দেখছেন? না, কিছু না, আসুন। নিলয় গাড়িতে গিয়ে গাড়ি স্টার্ট করলো। রূপ তার পাশের সিটে গিয়ে বসলো। নিলয় নিজের মনে গাড়ি চালাতে লাগলো। রূপ বাইরের দিকে তাকিয়ে চারিদিক দেখতে ব্যস্ত। কিছুক্ষণ পর নিলয় গাড়ি থামালো, নেমে আসুন। কিন্তু আশপাশে কোনো অফিস নেই দেখলো রূপ। কি হলো, আসুন। নিলয় একটা রেস্টুরেন্টে ঢুকলো। রূপ তার পেছনে পেছনে ভেতরে যায়। কি খাবেন বলুন? আপনার যা ইচ্ছে। নিলয় খাবার অর্ডার করে। নাস্তা করে দুজনে অফিসের উদ্দেশ্যে রওনা দিল। কিছুক্ষণ পর তারা অফিসে পৌঁছয়। নিলয় গাড়ি থেকে নেমে হাঁটতে লাগলো। রূপ তার পেছনে পেছনে গুটি গুটি পায়ে যেতে লাগলো। সবাই রূপের দিকে তাকিয়ে আছে। রূপ তার চোখ একবার নিজের দিকে আর একবার চারিদিকে তাকালো। নিজেকে কোনো এলিয়েন মনে হচ্ছে তার, তাই হয়তো সবাই তার দিকে তাকিয়ে আছে। আপনি ওই কেবিনে গিয়ে বসুন, আমি আসছি। নীলের কথায় ভাবনায় ছেদ ঘটায় রূপে। রূপ নীলের কেবিনে গিয়ে সোফায় বসে পড়ল। নিজের নখ দিয়ে নিজের হাতেই চিমটি কাটছে সে। বারবার এদিক ওদিক তাকাচ্ছে। খুব টেনশন হচ্ছে তার। কিছুক্ষণ পর কেবিনের দরজা খোলার আওয়াজ পেল রূপ। তাড়াহুড়ো করে সে সোফা থেকে উঠে পড়ে। এত ভয় পাওয়ার কিছুই নেই, রিল্যাক্স করুন। না মানে আসলে ব্যাপার না, আপনার উপর কি যাচ্ছে আমি বুঝেছি। ম্যানেজার সাহেব, ওনাকে ওনার কেবিন দেখিয়ে দিন। আজ থেকে উনি আমার সেক্রেটারি হিসেবে কাজ করবেন। ঠিক আছে স্যার, আসুন ম্যাডাম। যান, আর কোনো টেনশন করবেন না। রূপ মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। ম্যানেজার কেবিন থেকে বাইরে বেরিয়ে যায়। রূপ তার পেছনে পেছনে যায়। ম্যানেজার রূপকে সব বুঝিয়ে দেয়। একটা কথা বলবো ম্যাডাম? হ্যাঁ বলুন। আপনাকে না কিছুটা তার মতো দেখতে। কার মতো? না, কিছু না। ম্যানেজার রূপের কেবিন থেকে বেরিয়ে যায়। রূপ কেন জানি না একটা স্বপ্নের মতো লাগছিল। 2 রাত আগে সে জানতো না পরের দিন পর্যন্ত বেঁচে থাকবে কিনা, কিন্তু আজ তার কাছে চাকরি আছে। হয়তো এটাই ভাগ্যের খেলা। বড় একটা নিঃশ্বাস নিয়ে রূপ কাজে মন দেয়। দেখতে দেখতে দুপুর হয়ে যায়, লাঞ্চ টাইম হয়ে যায়।
খুব খিদে পেয়ে যায় রূপের, কিন্তু কি করবে বুঝতে পারে না সে। ম্যাডাম আসবো? জি আসুন। পিয়ন ক্যাবিনের ভিতর ঢুকে একটা বড় পার্সেল নিয়ে। স্যার আপনার জন্য খাবার পাঠিয়েছেন। লোকটার এত কাজের মধ্যেও আমার কথা মনে আছে। নিজের কাছে নিজেই প্রশ্ন করলো। আচ্ছা রেখে যান। আর স্যার খেয়েছেন? স্যার তো অফিসে নেই ম্যাডাম। কোথায় গেছেন? স্যার বাইরে একটা কাজে গেছেন। যাওয়ার আগে আমাকে বলে গেছিলেন যাতে আপনাকে খাবার দিয়ে দেই দুপুরের। ও আচ্ছা, ধন্যবাদ। কিছু লাগলে বলবেন। কথা শেষ করে পিয়ন ক্যাবিন থেকে বেরিয়ে যায়। রূপ খেয়ে কাজে মন দেয়। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। একে একে সবাই বাসায় চলে যেতে লাগলো। কিছুক্ষণ পর একটা ফোন আসে। হ্যালো রূপ, আমার যেতে একটু দেরি হবে। আমি ড্রাইভারকে বলে দিচ্ছি আপনাকে বাসায় পৌঁছে দিবে। না ঠিক আছে, আমি আপনার সাথেই যেতে পারবো। আচ্ছা, আপনি কেবিনে থাকুন, আর না হলে আমার কেবিনে চলে আসুন। ফোনটা কেটে দিল নিলয়। প্রচুর ক্লান্তি লাগছে রূপে। সবাই চলে যায়। একে একে অফিস পুরো ফাঁকা হয়ে যায়। কেমন যেন ভয় ভয় লাগছে তার। নিজের ক্যাবিনে না থেকে সে নিলয়ের কেবিনে চলে যায়। দরজা নক করতেই ভেতর থেকে আওয়াজ আসে। কামিন। রূপ ক্যাবিনে ঢুকে। নিলয় ফাইল দেখতে ব্যস্ত। রূপ চুপচাপ গিয়ে সোফায় বসে পড়ল। নিলয় পিয়নকে ফোন করে দুটো কফি দিয়ে যেতে বলল। কিছুক্ষণ পর পিয়ন কফি দিয়ে বাসায় চলে যায়। কেমন যেন বোরিং বোরিং লাগছিল রূপের। নিলয়কে নিয়ে ভাবতে থাকে। মানুষটাকে বুঝে উঠতে পারেনি সে। এমন মানুষ সে আগে কখনো দেখেনি। অনেক জায়গায় শুনেছে সে অফিসের বস, কর্মচারীকে একা পেয়ে তার সাথে খারাপ ব্যবহার করে। কিন্তু রূপ আসার পর নিলয় তাকে একবারও তাকিয়ে পর্যন্ত দেখেনি। এসব ভাবতে ভাবতে রূপের চোখ লেগে যায়। কিছুক্ষণ পর কারো ডাকে ঘুম ভেঙে যায় রূপের। চোখ খুলে দেখে নিলয় তার সামনে দাঁড়িয়ে।